সাইনাস যার হয় সেই বোঝে এই যে কি জ্বালা যন্ত্রণা। এবার এটা কেন হয়, কি জিনিসটা, আর কি করে এর থেকে রেহাই পাবো, সেই নিয়ে আজকের এই ভিডিও। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য। সাইনাস বিষয়টা হচ্ছে, আচ্ছা আগে বলে নিই যে কি কি সিমটম দেখা যায়। অত্যাধিক মাথা ব্যথা, এই চত্বর জুড়ে এই অঞ্চল জুড়ে অত্যাধিক মাথা ব্যথা হয়। মাথা নিচু করলে ব্যথা আরও বাড়ে। দেখা যায় চোখ মুখ পুরো ভার হয়ে আছে, এই সমস্ত অঞ্চল জুড়ে একটা কেন আড়ষ্ট ভাব, এবং সঙ্গে হলদে বা সবজে সর্দি। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আমি সাইনাসে আক্রান্ত, সাইনোসাইটিস। এবার বিষয়টা কি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে 4টে গহ্বর থাকে, বায়ু গহ্বর, যেগুলো আমাদের চোখ, নাক, এই সমস্ত অঞ্চলের হেলথ ঠিকঠাক রাখার জন্য ব্যবহার হয়। যখন সেখানে কোনো রকম লিকুইড জমে যায় বা কোনো রকমভাবে সেটা ইনফেকশন আক্রান্ত হয়, তখন সেই বিষয়টা সাইনাস হয় এবং যা যা সিমটম বললাম সেগুলো দেখা যায়। এবার কি কি করলে আমরা এর থেকে বাঁচতে পারবো, ঠান্ডা লেগে যেতে পারে এরকম বিষয়গুলো ত্যাগ করা উচিত। যেমন যাদের এই প্রবলেম আছে, ঠান্ডা জল খাবেন না, বাইরে রোদ্দুর থেকে ঘুরে এসছেন হঠাৎ করে বাড়ি ফিরেই স্নান করলেন, এটা করবেন না। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যতটা সম্ভব না খাওয়া যায় চেষ্টা করবেন, বা আইসক্রিম যদি খুব খেতে ইচ্ছা হয় তাহলে খাওয়ার পরে অল্প একটু গরম জল খেয়ে নেবেন। এগুলো করলে এই বিষয় থেকে আটকানো যায়। একটা মাস্ক ইউজ করুন, মাস্ক, তাহলে ধুলো ধোঁয়া এগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন। হঠাৎ করে বেশি ঘেমে যাবেন এরকম ক্লোথিং, অর্থাৎ এরকম কাপড়ের জামা কাপড় না ইউজ করাটাই ভালো। চেষ্টা করুন যদি কোনো ঠান্ডা অঞ্চলে যান, মানে ধরুন এসির মধ্যে গেলেন বা বাইকে যাচ্ছেন, তাহলে কানটা একটু চাপা দিয়ে রাখতে, বা কিছুটা তুলো একটু দিয়ে রাখলে ভালো হয়। হেডফোন যেগুলো ওই ইয়ার পড হয়, ছোট ছোট হয়, ওগুলো দিয়ে রাখলে কানে ডাইরেক্টলি হাওয়া যায় না। এসি অঞ্চলে থাকলে মাস্ক ইউজ করুন, বা শীতকালে আমরা যে পাতলা কাপড়ের টুপি ব্যবহার করি সেগুলো পরতে পারেন, তাহলে ঠান্ডা লাগাটা অনেকটা রেস্ট্রিক্টেড থাকবে। এবার কি কি করবেন, এ তো গেল কি কি করবেন না। প্রথম কথা হচ্ছে যে প্রতিদিন একটু গরম স্টিম ইনহেল করুন, হালকা। কীভাবে করবেন, মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন, গরম হাওয়া অর্থাৎ ভেপার। এবার এখানে মনে রাখতে হবে যে মুখে কিন্তু আমাদের লালা থাকে, যদি গরম হাওয়া বেশি চলেও যায় তাহলে সেটাকে ওই লালাতে মিশে গিয়ে সেটা আমার ক্ষতি করবে না, কিন্তু নাকে কিন্তু সেরকম কিছু নেই। তাই জন্য নাক দিয়ে টানার সময় খুব সাবধানে আস্তে করে টানতে হবে, খুব বেশি জোরে টানবেন না। রাত্রে শুতে যাওয়ার সময় আর সকালবেলা একটুখানি গরম জল পান করলে সেটা খুব ভালো হয়, ওটা আমার পুরো শরীরের জন্য ভালো, এবং আমাকে সাইনাস থেকে আটকাতে সাহায্য করবে। যারা এসি চালিয়ে ঘুমান, হয়তো টেম্পারেচার আপনি খুব একটা বিশাল কিছু কমান না, তবুও চেষ্টা করুন যেই ঘর একটু ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাতাস চালিয়ে দিতে, অর্থাৎ ফ্যান চালিয়ে দিতে এবং এসিটা বন্ধ করে দিতে। রাত্রিবেলা যদি সেটা বাই চান্স ভুলে যেতে পারেন, হট করে ঘুমিয়ে পড়লেন, তাহলে টাইমার সেট করে রাখুন। পর্যাপ্ত পরিমাণ জল খান, দিনে মোটামুটি 3 লিটার জল খেলে এর থেকে রেহাই পাওয়া যায়। যদি দেখছেন প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে এই জিনিস থেকে, অর্থাৎ সাইনোসাইটিস থেকে, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। আপনার আশেপাশে লোকালিটিতে যে রেজিস্টার্ড ডক্টর আছেন তার সঙ্গে পরামর্শ নিন, উনি যেমন বলবেন, যা ওষুধ দেবেন সেগুলো নিয়ে চলুন। কিন্তু মনে রাখবেন নিজের ইচ্ছা অনুযায়ী হুটহাট করে পেন কিলার, স্যারিডন জাতীয় জিনিস আর কি, স্যারিডন একখানা ওষুধ যেটা হ্যাঁ অবশ্যই ডাক্তারবাবু বললে আপনি খেতে পারেন, আদারওয়াইজ খাবেন না। যে কোনো মাথা ব্যথার ওষুধ হঠাৎ করে নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের সিদ্ধান্ত অনুযায়ী খেয়ে নেবেন না, তাতে কিন্তু প্রবলেম আগামী দিনে বাড়বে, কমবে না। তাহলে আমরা সাইনোসাইটিস কি, কেন হয় এবং কি কিভাবে এর প্রতিরোধ করা যায় এই বিষয়টা জানতে পারলাম। এরকম ভিডিও আরও পেতে থাকুন এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন, পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।